হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুব সহজেই ক্রিয়েট করতে পারেন আপনার হাতে থাকা মুঠোফোন দিয়ে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার কয়েকটি পদ্ধতি রয়েছে, তার মধ্যে থেকে যে পদ্ধতিটি অত্যন্ত সহজ সেই পদ্ধতিটির মাধ্যমে আমি অ্যাকাউন্ট করে দেখাবো। বর্তমান সময়ে ফেসবুক এবং ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া খুবই জনপ্রিয়। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদিও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অতটা জনপ্রিয় নয়, কিন্তু আপনি বাইরের দেশগুলোতে খেয়াল করে দেখতে পারবেন তারা ফেসবুকের থেকে ইনস্টাগ্রামে বেশি অ্যাক্টিভ থাকে। তাই আমি মনে করি 2024 সালে এসে আপনার অবশ্যই একটি ফেসবুক অ্যাকাউন্ট যেমন আছে ঠিক তেমনি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও থাকা প্রয়োজন। তাই আমি এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব খুব সহজেই আপনি কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি করতে পারেন। তবে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য, যাতে করে আপনি খুব সহজেই আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন। প্রিয় দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশন আকারে। আর যদি আপনি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো চলুন মোবাইল স্ক্রিন থেকে দেখানো যাক। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তো প্রথমে আমি চলে যাচ্ছি ইনস্টাগ্রাম যে সফটওয়্যারটি রয়েছে সেটির ভিতরে। আর হ্যাঁ, মনে করে দিই, আপনার যদি ইনস্টাগ্রাম সফটওয়্যারটি না থেকে থাকে তাহলে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে এখানে সার্চ করবেন ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম লিখে সার্চ করলে আপনি এখানে ইনস্টাগ্রামের যে সফটওয়্যারটি সেটি কিন্তু পেয়ে যাবেন। আপনি এখান থেকে ইনস্টাগ্রাম অথবা ইনস্টাগ্রাম লাইট যে সফটওয়্যারটি আছে এর যে কোনো একটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সফটওয়্যারটি যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমি আমি সেই ইনস্টাগ্রাম সফটওয়্যারটিতে চলে যাচ্ছি। তো আমি এখন ইনস্টাগ্রাম সফটওয়্যারে চলে আসছি। এখানে দেখেন প্রথমে কিন্তু আপনার ঠিক এরকমভাবে আসবে, যখন আপনি সফটওয়্যারটা ডাউনলোড করবেন পরবর্তীতে ঢুকবেন তখন আপনার এইভাবে কিন্তু আসবে। সেখানে থাকবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো আমি এখন ক্রিয়েট করছি, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে কিন্তু ফোন অথবা আপনার ইমেল যে কোনোটি দিয়ে আপনি এখানে খুলতে পারবেন। যদি আপনি ফোন দিয়ে খোলেন সেটাও করতে পারবেন। আর দেখেন বাম পাশে ইমেল অপশনটি আছে, সেক্ষেত্রে যদি আপনার ইমেল থেকে থাকে তাহলে আপনার সেই ইমেল দিয়ে আপনি এই অ্যাকাউন্টটি করতে পারবেন। আর যদি আপনার কোনো ইমেল না থাকে তাহলে উপরে আই বাটন থেকে ভিডিওটি দেখে আসবেন। আমার ওখানে দেখানো আছে কিভাবে খুব সহজে একটি জিমেল অ্যাকাউন্ট করতে পারবেন। সেখান থেকে অ্যাকাউন্টটি করে তারপর আপনি এখানে আসবেন। তো আমি ফোন নাম্বার দিয়ে করব না, আমি ইমেল দিয়ে করব। সেক্ষেত্রে আমি ইমেলে চলে আসছি। আমি রাইট পাশে ইমেলে ক্লিক করতেছি। করার পরে দেখেন এখানে কিন্তু আমার যে ইমেলটি আছে লগ ইন করা সেই ইমেলটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি এই ইমেলটিতে খুলবো, সেহেতু এখন আমি নেক্সট করছি। নেক্সট করার পর ইন্টার ইউর ফুল নেম আর বলতেছে ক্রিয়েট এ পাসওয়ার্ড। আমার ফুল নেম আর পাসওয়ার্ড এখানে দিতে বলতেছে, সেক্ষেত্রে আমি ফুল নেম দিয়ে দিচ্ছি। শাকিল আহমেদ পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আমি। পাসওয়ার্ডটি আমি দিয়ে দিলাম। এখন আমি কন্টিনিউ অ্যান্ড সাইন ইন কন্ট্যাক্টে আমি ক্লিক করে দিচ্ছি। এরপরে থাকছে অ্যাড ইউর বার্থডে। আমার তার মানে হচ্ছিল আপনার জন্মদিন যেটা সেটা আপনি দিয়ে দেবেন, সেহেতু আমি আমার জন্মদিনটা দিয়ে দিচ্ছি। জন্ম তারিখটা আমি দিয়ে দিচ্ছি। নেক্সট, ওকে। দেখেন এখানে কিন্তু আপনার যে রিয়েল যেটা সেটা কিন্তু আপনি দিবেন। সেক্ষেত্রে আমি আমার জন্মসালটা দিয়ে দিচ্ছি। দেখেন দিয়ে দিচ্ছি। ঠিক এভাবেই দিয়ে দিবেন। এই যে প্রত্যেকটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। আপনি এখানে বার্থডে তারিখে ক্লিক করবেন, তারপরে যে আপনার মান্থ থাকবে সেটাতে আপনি ক্লিক করবেন, তারপর হচ্ছে যে আপনার ইয়ার সেটাতে আপনি ক্লিক করবেন। দেওয়ার পরে নেক্সট। নেক্সট করার পরে দেখেন শাকিল আহমেদ ইওর অ্যাকাউন্ট ইজ অলমোস্ট রেডি। এরপর কি যাবে চেঞ্জ ইউজার নেম। আপনি ইউজার নেম চেঞ্জ করতে পারেন অথবা আপনি নেক্সট করতে পারেন। আমি ইউজার নেমটা পরে চেঞ্জ করবো, সেক্ষেত্রে আমি নেক্সট দিয়ে দিচ্ছি। নেক্সট, একটু অপেক্ষা করি।
দেখেন এখানে কিন্তু আমাদের চলে আসছে অ্যাড এ প্রোফাইল ফটো। এখানে আপনি আপনার প্রোফাইল ফটো দিয়ে নেবেন। আর আপনি যদি বলেন যে এখন দেবেন না, পরবর্তীতে আপনি যাই দিবেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি প্রোফাইল পিকচার দিবেন। সেক্ষেত্রে আমি প্রোফাইল পিকচারটি দিয়ে দিচ্ছি অ্যাড ফটো। অ্যাড ফটো থেকে দেখেন কোথায় নিয়ে যায়। দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে টেক এ ফটো। আপনি ইনস্ট্যান্ট এখন ফটো উঠিয়ে দিতে পারেন, অথবা চুজ ফ্রম গ্যালারি বা আপনার গ্যালারিতে থাকা যে কোনো একটি আপনার পিকচার দিতে পারেন। তো আমি গ্যালারি থেকে দিয়ে দিচ্ছি চুজ ফ্রম। এখান থেকে কন্টিনিউ, আপনার অ্যাক্সেস চাচ্ছে, কন্টিনিউ। কন্টিনিউ করার পরে এখান থেকে আমার ছবি আছে, সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে আমার একটা ছবি দিয়ে দিচ্ছি। তারপর এখানে কিন্তু আপনি ক্রপ করতে পারবেন আপনার পছন্দ মতো। এখান থেকে আপনি ক্রপ করে নিতে পারবেন বা রোটেট করে নিতে পারবেন। তো আমি দিয়ে দিলাম, আপনি আপনার মতো করে সুন্দর করে দিয়ে দিবেন। দিয়ে সেভ, উপরে যে রাইট বাটন সেভ। তো আমার ফটোটা সেভ হচ্ছে। সেভ হওয়ার পরে দেখেন সেভ হয়ে গেছে। এরপর কি করব, নেক্সট বাটনে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর আমার কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট করা শেষ, পুরোপুরিভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা শেষ। তো এখান থেকে আমি যদি চাই যে না বারবার আমি লগ ইন করবো না, সেক্ষেত্রে আমি সেভ পাসওয়ার্ড দিয়ে রাখতে পারি। আর আপনি যদি চান যে না আমি আপনার যে ফোন দিয়ে খুলবেন সেটাতে আপনি সেভ করবেন না বা আপনি বারবার লগ ইন করবেন, সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন। তো আমি যেহেতু বারবার লগ ইন করতে এটা আসলে আমার পছন্দ না, সেক্ষেত্রে আমি পাসওয়ার্ডটা সেভ করে রাখছি। সেভ পাসওয়ার্ড শেষ। দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটি অলরেডি রেডি হয়ে গেছে। দেখেন আমার প্রোফাইলটি অলরেডি ক্রিয়েট করা শেষ। আপনি পরবর্তীতে এখানে যায় এডিট প্রোফাইল করতে পারবেন, মানে প্রোফাইল শেয়ার করতে পারবেন। তারপরে যে দেখেন হোম বাটন, এখানে নিউজ ফিডের মতো আপনি এখানে সবকিছু দেখতে পারবেন। ফেসবুকে যেরকম নিউজ ফিডটা দেখেন, এখানে কিন্তু ঠিক সেরকম এই যে নিউজ ফিডে হোম বাটন, হোমে থেকে নিউজ বাটনে এই যে দেখতে পারবেন। তারপরে এখান থেকে সার্চ করে কিছু প্রয়োজন হলে আপনার কি দরকার সেখান থেকে সার্চ করে বের করতে পারবেন। তারপরে প্লাস আইকন থেকে এখান থেকে আপনি আপনার যেরকম ফেসবুকে আপলোড করেন ফটো বা ভিডিও, এখান থেকে আপনি ফটো বা ভিডিও আপলোড করতে পারবেন। তারপরে আছে এই যে ভিডিও, এখানে আপনি ভিডিও দেখতে পারবেন। তারপরে কি আছে, প্রোফাইল, এখান থেকে আপনি প্রোফাইল এডিট করতে পারবেন। তো এই ছিল আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা। তো আপনার ঠিক সেইভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে থাকবে। তো প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি দেখে আপনার উপকার হয়ে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটি কমেন্টে আমাকে নতুন করে ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। তো আপনারা আশা করি যে এর পরবর্তীতে আপনি কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটা আপনি কমেন্টে জানাবেন, আমি সেই অনুযায়ী আপনাকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।